গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাবেরুল ইসলাম। জাবেরুল, গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি কি এবং কি বলছেন স্থানীয়রা, বিস্তারিত জানাবেন। তো আপনি জানেন যে আজকেও বিকাল বেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন দুঃখিত কারফিউর নতুন করে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আজ বিকাল ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এই কারফিউর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আরেকটা বিষয়, গোপালগঞ্জে এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে একটি মামলায় ৭৫ জনের নাম উল্লেখ এবং ৪৫০ থেকে ৫০০ জনের অজ্ঞাত আসামি করা হয়েছে এবং অপর আরেকটি মামলা কাশিয়ানীতে হয়েছে। সে মামলায় ৭৪ জনের নাম উল্লেখ এবং ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আর কারফিউর বা স প পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যৌথ বাহিনী তৎপর রয়েছেন। তারা বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। রয়েছে সাঁজোয়া যান সহ ও তাদের যে সকল যানবাহন রয়েছে এবং নদীপথেও নৌবাহিনীর যে কোস্ট গার্ড রয়েছে, কোস্ট গার্ডের তৎপরতাও লক্ষ্য করা গেছে গোপালগঞ্জে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে কারফিউর সর্বশেষ। তোয়া। জাবেরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাবেরুল।